বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। মা টুনি হেরিকেন পরিষ্কার করতেছিল, তখন হেরিকেনটি পরে ভেঙে যায় এবং তার গ্লাসও ভেঙে যায়। মা, আমাদের হেরিকেন তো ভেঙে গেল, তাহলে রাত্রেবেলা আমি কিভাবে পড়বো আলো ছাড়া? এটা খুবই খারাপ হলো, আমাদের হেরিকেনটা ভেঙে গেল। তখন আমার কাছে এত টাকাও নেই যে আমি একটা হেরিকেন কিনে এনে দেবো। নিজের সামনে পরীক্ষা, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। এই কারণে দেখি কারো কাছে ধার পাই কিনা, একটা হেরিকেন বাতিল ব্যবস্থা করতে পারি কিনা। তখন টুনটুনি উড়ে গিয়ে কাকের কাছে বলতে থাকে, বন্ধু তুমি আমাকে তোমার হেরিকেনটা দিয়ে দাও, তোমার ঘরে তো কারেন্ট আছে, তোমার তো হেরিকেন লাগে না। টুনটুনি পাখি, আমার ছেলেরও পরীক্ষা শুরু হয়েছে। মা টুনটুনি আন্টিকে বলেন তার ছেলে জানি আমাকে নকল করতে সাহায্য করে। তুমি চুপ করো, তুমি সন্তান তোমার ভাই হয়, সে তোমাকে অবশ্যই সহযোগিতা করবে। তুমি এটা নিয়ে যাও, তোমার সন্তানের পড়ার সময় হয়ে গেছে। টুনটুনি তখন হেরিকেন নিয়ে চলে যায়। তখন বলতে থাকে আমার তেল নিতে হবে। কবুতরের দোকানে গিয়ে বসে। টুনটুনি তখন কবুতর দোকানদারকে বলতে থাকে, ভাইয়া আমাকে হেরিকেনে 10 টাকার তেল দেন। কবুতর দোকানদার তখন বলতে থাকে, টুনটুনি তোমার ছেলের কি পরীক্ষা চলতেছে? হ্যাঁ কবুতর ভাই, আমার ছেলের পরীক্ষা চলতেছে, আমার ছেলে হেরিকেনে আলো দিয়ে পড়াশোনা করে। টুনটুনি তখন তেল ভরে নিয়ে তখন উড়ে বাসায় চলে যায়। হেরিকেন দিয়ে তার সন্তান সারা রাত পড়ালেখা করে। তখন সে অনেক খুশি হয় যে আমি সারা রাত পড়ালেখা করতে পারবো। ভোর হয়ে যায়, ভোর হওয়ার পর সে স্কুলে পরীক্ষা দিতে চলে যায়। তখন টুনির বাচ্চার নাম থেকে কুকু, সে পরীক্ষা দিতে বসে যায়। তখন কাউয়ার বাচ্চা বলতে থাকে, কুকু কুকু তুমি আমাকে নকল করো, তুমি বলো তো কাউয়া কি আন্ডা দেয় নাকি বাচ্চা দেয়? কিন্তু কুকু কোনো জবাব দেয় না, সে পরীক্ষার খাতা শুধু লিখতেই থাকে, সে কোনো নকল করতে দেয় না। কাউয়ার বাচ্চা তখন আবার জিজ্ঞেস করে, কুকু কুকু বলো তো গাছ কোথায় লাগালে ভালো হয়, মাটিতে নাকি নদীর পানিতে? কিন্তু কুকু কাওয়ার বাচ্চাটাকে নকল করতে দেয় না। এদিকে কাওয়ার বাচ্চা টুনটুনির বাচ্চার উপর অনেক রেগে যায়, বলে যে আমি তাকে দেখে নেব। তখন কাওয়ার বাচ্চা রেগে সেখান থেকে চলে যায়। মার কাছে গিয়ে বসে বলতে থাকে, মা 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 ও আমাকে একটু দেখায়নি, ও আমাকে একটু নকল করতে দেয়নি। আমাদের হেরিকেনটা ওদের কাছ থেকে এখনই গিয়ে নিয়ে আসো। তুমি কি বললে? তোমাকে পরীক্ষার মধ্যে সে একটু নকল করতে দেয়নি? আমি তো হেরিকেনটা দিয়েছিলাম যে তো তোমাকে একটু দেখায়, তোমাকে দেখায়নি। আমি এখনই আমার হেরিকেন গিয়ে নিয়ে আসছি। টুনটুনির বাচ্চা বলতে থাকে, মা মা আমাকে ওই কাওয়ার বাচ্চাটা অনেক বিরক্ত করছিল, আমার কাছে পরীক্ষা জিজ্ঞাসা করছিল। কুকুর তখন তুমি একটু দেখে দিলে তাহলেই হতো, না হলে এখন তার মা যদি হেরিকেনটা নিয়ে যায় তাহলে তুমি কি দিয়ে পড়ালেখা করবে? মা যে নকল করে এবং যে তাকে দেখায় তাকে দুজনকে বের করে দেয় আমাদের টিচার। এদিকে কাক এসে দরজা টোকাতে থাকে। তখন টুনটুনি গিয়ে দরজা খুলে দেয়। আমিও দেখতে চাই তোর বেটা কিভাবে পরীক্ষায় পাশ করে। একটু নকল করতে দিলে কি হতো, আমার সন্তানকে চালু করে আমার হেরিকেন ফেরত দেয়, আমি নিয়ে এখনই চলে যাব। আপু বিশ্বাস করো, পরীক্ষার ভিতরে ওদের টিচার কোনো রকম দয়া দেখায় না, যদি কেউ নকল করতে দেখায় তাকে সাহায্য করে এবং তাকে বের করে দেয়। বেশি কথা না বলে চালু করে আমার হেরিকেন আমাকে ফেরত দাও। আমি বলছি না, চালু করো। টুনটুনি অনেক চেষ্টা করে হেরিকেনটা রাখার জন্য, অনেক মিনতি করে, কিন্তু কাওয়া কোনো মতে শোনে না। তার হেরিকেন সে নিয়ে চলে যায়। টুনটুনি তার সন্তানকে বলতে থাকে, কুকুর তুমি আছে কিভাবে পড়ালেখা করবে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মা তুমি কোনো চিন্তা করো না, আমি চাঁদের আলোতে বসে পড়াশোনা করে নেব। টুনটুনি তখন ভাবতে থাকে আমাকে একটা কিছু করতে হবে। তখন সে উড়ে সে কবুতরের কাছে চলে যায়। টুনটুনি যখন কবুতরের বাসা উড়ে গিয়ে বলতে থাকে, ভাই আপনার জন্য কুপি কিংবা হেরিকেন আছে? আমার কাছে তো হেরিকেন ছিল, আমি অনেক আগে সেটা বিক্রি করে দিয়েছি। আমার ঘরে তো এখন কারেন্টের আলো জ্বলে, এই কারণে আমি রাখি না। তখন সে টুনটুনি তখন টিয়া পাখির কাছে যেয়ে বলে, কিন্তু টিয়া পাখির কাছে থাকে না। তখন সে তুতা পাখির কাছে গিয়ে বলে, তখন তুতা পাখির কাছেও পায় না। সে তখন কি করবে? তখন তার সন্তানকে নিয়ে সে তখন এক কৃষকের বাসায় যায়। বাসায় গিয়ে সেখানে বসে তখন বলতে থাকে, টুনটুনি তখন কৃষকের বলতে থাকে, মা যে আমাকে একটু সাহায্য করবেন? টুনটুনি তুমি কাঁদতেছো কি জন্য, বলবে তো? তখন টুনটুনি বলতে থাকে, কুকুর তুমি বলো কি সমস্যা? মাঝি আমার পরীক্ষা চলতেছে কিন্তু আমি পড়তে পারছি না, আমাদের ঘরে আলো নেই, আপনার কাছে কোনো হেরিকেন কিংবা কুপি আছে থাকলে দেন। কাউকে কিছু দিতে চাইলে পুরানছিস কেন? নতুন আমার একটা লাইট আছে, বিদ্যুতে চার্জ হয়, ওটা নিয়ে যাও, সারা রাত চলবে, কোনো সমস্যা হবে না। এই কথা শুনে কুকু আর তার মা অনেক খুশি হয়ে যায়। তখন তারা লাইট নিয়ে বাসা চলে যায়। কুকু সারা রাত ধরে পড়ালেখা করতে থাকে। ওইদিকে কাওয়া আর সে তার মা এবং ঘুমিয়ে থাকে। ওদিকে এক্সামের সময় কুকু অনেক সুন্দরভাবে পরীক্ষা দেয়
এদিকে কাওয়া খালি পেপার জমা দিয়ে দেয়। এদিকে ও প্রথম হয়, কলেজের টপ হয়, সে অনেক খুশি থাকে। মা মা দেখো আমি পরীক্ষায় পাশ করেছি। আমি তোমাকে বলেছিলাম না, কষ্ট করলে কষ্টের ফল কখনো বিফলে যায় না, আমি পেরেছি। এইভাবে টুনি আর তার সন্তান অনেক হাসি খুশি থাকে। এইদিকে কাওয়া আর তার কাওয়ার বাচ্চা অনেক মন খারাপ করে বসে থাকে। তার মা তাকে বকতে থাকে, তুমি এটা কোনো কিছুই করতে পারো না। বন্ধুরা, এটা দেখে কি শিক্ষা পেলে যে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়, দুদিন আগে আর পরে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে তুমি কখনো সফলতা পাবে না। এটাই শিক্ষণীয় বিষয়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।